হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সো আমি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আর এদিকে রজনী কেবল হচ্ছে, এদিকে গোলাপ গাছ, আর এদিকে আছে আমার হচ্ছে ধনেপাতা। তো আমি সকালবেলা কেন গাছগুলো দেখি সেটা তোমাদের আজকে বলবো। এই যে দেখতে পাচ্ছ ব্যালকনির মধ্যে আমার বর দাঁড়িয়েছে, ওই পাশে একটা পাইপ আছে, ওই পাইপ দিয়ে না ইঁদুর চিকা যা আছে সবগুলো নিয়ে এসে আমার গাছগুলোকে কেটে দিয়ে চলে যায়। তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে প্রথম গাছগুলোকেই দেখি। আর কার না গাছ প্রিয় বলো? গাছ লাগাতে ভালো লাগে, গাছে যদি ফুল ফোটে দেখতে ভালো লাগে। সেই জন্য যদি কেটে দেয় না খুব খারাপ লাগে। বাড়িতে ছিলাম কয়েকদিন, তো ওখান থেকে এসে দেখি যে গোলাপ ফুলের পাতাগুলো কেটে দিয়েছে। তো সেই জন্য ওখানে পাইপটার মধ্যে একটা বোতল দেওয়া হয়েছে। ওই বোতলটা ছিল হচ্ছে কাচের, তো ওই বোতলটাই দেওয়া হয়েছিল। তো সকাল সকাল আমার বর রোল কল দিয়ে আসছে, তখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে ঘরটা একটু পরিষ্কার করে আমরা পড়তে বসেছি। আর বর আজকে আমাকে ম্যাথের প্রবলেমগুলো সলভ করে দিচ্ছিল। তো যতবার বলছি 2000 years later. তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এটা তখন বাজে 10টা। সেই সময় আমি রান্না করছিলাম। আজকে বর বাজারে গিয়ে চিকেন এনেছে, তো আমি আজকে চিকেনটা রান্না করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে চিকেনটা রান্না করি। এই যে প্রথমেই দেখতে পেলে আমি সব কিছু কেটে টেটে নিয়েছি, মশলা টশলাও করা হয়ে গেছে। আর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর এই আলুগুলো জানো, ভুটানের আলু, খুব সুন্দর টেস্টি খেতে। আর মাংসতে দিলে তো আরও বেশি টেস্টি লাগে। সেই জন্য বর বাজারে গিয়েছিল আর দেখতে পেয়েছে বলেই নিয়ে এসেছে। সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর কড়াইটা দেখতে পাচ্ছ, এত বেশি কড়াইটা না গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর খুব পাতলা। আর তাও আমার বর বলে যে তুমি এটাতেই রান্না করবে। আর আমার খুব প্রথম প্রথম খুব অসুবিধা হতো, কিন্তু এখন যাই হোক অত বেশি অসুবিধা হয় না, এখন এটার মধ্যেই রান্না করে করে অভ্যাস হয়ে গেছে। আর পিতলের কড়াইতে নাকি খেলে বলে ভালো, সেজন্য আর কি খাওয়া হয়। তো এদিকে দেখতে পাচ্ছ তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তার আগে বলে দিই যে এই রেসিপিটা সম্পূর্ণ আমার বাবার, আর এটা খুব সুন্দর টেস্ট হয় খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর খুব সিম্পল রান্না, কোনো মশলা বেশি নেই, সিম্পল মশলা দিয়ে রান্না। তো দেখতে পাচ্ছ তারপর আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম ওই যে আমি মশলাটা করেছিলাম ওই মশলাটা। তারপরে সব কিছু মিক্সড করে নেওয়ার পরে আমি কিছুটা গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেটাকে রান্না করব। আর আমি একটু দেখেও নিলাম যে মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে, দেখলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো অবশ্যই তোমরা এভাবে রান্না করে দেখো, ভালো লাগবে। আর বর বলছিল যে তোমার জন্য একটা লেগ নিয়ে এসেছি। তো বলো, বরকে ছেড়ে কি একটা লেগ খাওয়া যায়? তো আমরা দুইজন মিলে লেগটা খেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে এসেছে, আর কালারটা খুব সুন্দর এসেছে। এখনও কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর কালার এসেছে। এই যে দেখতে পাচ্ছ মাংস থেকে তেল ছাড়ছে। তাহলে এবার হয়ে গেছে। তো বরকে আমি এবার দিব টেস্টের জন্য যে কেমন হয়েছে, লবণ হয়েছে। আমার বেশি প্রবলেম সেটা হলো ঝাল, আমি না পরিমাণ মতো ঝাল দিতে পারি না, আমার বরকে সবসময় বলি যে কত পরিমাণ আমি পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো। তো আজকে আমি আমার মতো করে রান্না করেছি। বর বলেছে আজকে তুমি তোমার মতো করে রান্না করো। তারপর আবার বলেছিল বর যে তুমি ভিডিও করতে করতে রান্না করছো, আজকে মনে হয় ভালো হবে না। তো খেয়ে বলছে বাবা আজকে খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ লেগটা ওকে দিয়েছে, ওর এক্সপ্রেশন দেখো খুব সুন্দর হয়েছে। তারপরে আমি গরম জল একটু দিয়েছিলাম, দেওয়ার পরে হালকা পাতলা ঝোল করেছিলাম। দেখতে পাচ্ছ ধোয়া বেরোচ্ছে, ওই ধোয়া অবস্থায় আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে আমরা সোজা চলে গেছিলাম শপিং করতে। এখনও যাইনি, রাস্তাতে আছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর তোমরা তো জানোই যে কয়েকদিন আগে আমার দাদার আশীর্বাদ হলো। তো
আর কিছুদিন পর আমার দাদার বিয়ে, তো সেই কারণে আমরা একটু শপিং করতে যাচ্ছিলাম। আর শপিং করতে কার কার ভালো লাগে আর বরের পকেট ফাঁকা করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব বেশ ভালোই লাগে। আর যেহেতু ওই দোকানগুলোতে ক্যামেরার কোনো অ্যালাউ নেই, সেজন্য আমি ভিডিও করতে পারিনি। সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। যখন সম্পূর্ণ বাজার হয়ে যাবে আমাদের, তখন একটা ব্লগ আমি ভিডিও একটা দেব, ওই শপিংয়েরই একটা ভিডিও দেব। আর এই যে দেখতে পাচ্ছ, রুমে এসে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সোজা গিয়েছিলাম হাটে। হাটে কিছু সবজি নিতে। তো আমাদের এখানে বুধবার আর রবিবারে হাট হয়, তো ওখান থেকে আমরা কিছু সবজি নিয়ে বাড়ির দিকে রুমের দিকে যাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো।